হিগার যে সার্কেলে ঘুরে ভাইয়া সেই সার্কেলে আই ঢুকি হিগারে আউট করে দিব। এত শেয়ান মনে করিও না নিজেরে, বুঝছো? হিগার সার্কেল কেন হিগারে সাইড করে যে জিগার ভিতরে ঢুকবি তুই আতাই কুলাইতে না। বেগুন বিগ শট বেগুন। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। এলে ওট ইয়া দে সারাদিন মোবাইল কি হয়েছে ভাইয়া আপনি এরকম সাথে রেসেন কিনলেন? তুই কি আর ভালো হইতে না শিমুল্লা? কি হয়েছে ভাইয়া আমি তো চুরি আমার ছাড়িয়ে দিলাম ভাইয়া। হেটা সারা দিতে আর বড় বড় আকাম দিচ্ছিস তুই। ভাইয়া শুভ ল্যাপটপ দূরই না ভাইয়া। মাই ইগে কে? কার কথা কোন ভাইয়া আমাকে কোন মাইয়া ঘুরবো? শিমুল্লা তোরে কিন্তু অনেক ঘুরে লাথি মারু, তুই কিন্তু আর আগে শিয়ানো হচ্ছে। বুঝছি ভাইয়া আপনার ইবা মাইয়া ইয়া ব্যাগ কথা কই দিছে কেন? এ হাল্লা তালা ইবা কে? ইবা আপু ভাইয়া। এই সবসময় আপু বলে ডাকবি তুই। ইবা আপু কিন্তু ভালো না ভাইয়া, এর কোনো কথা বলে ইহা হেডেই রাখে না, সব কথা আপনার কই দেয়। অন্ত ভালো হইতো না, অন তোমার আকাম দেখছে না, অন্ত তোমার উলাই দিত, এতে খুব ভালো হয়ে যেত। কেন তুই কত বড় শতান, তুই ইভা মায়ের প্রপোজ করালে তুই ছাড়ছ। ইরে তুই বড় বড় আঙ্গি পাঙ্গি বুড়ি কিছু চিনস তুই। ইরে তুই এত বড় ক্যারেক্টারলেস কবে তুল রয়েছিস শিমুল? হ্যাঁ ইবারে যত ভালো মনে করেন ভাইয়া ইয়া কিন্তু এত ভালো না। ইয়া বিত্তে কিন্তু আস্থা শতান আছে ভাইয়া। ইগারে ভাইয়া আপনি ভুলেও বিয়া করিয়েন না। যদি আপনি বিয়ে করেন ভাইয়া ইকে খানার লগে বিষ মিশাই আপনি এটা খালাম মানে মারিয়া লাগবে, পরে সম্পত্তি বেকেন হিগার নামে লেখিয়া লাগবে। তোর এগুলো চিন্তা করার লাগতো না, আইকারে হাঙ্গাবো এটা আর ইচ্ছা। তুই যেগুলো লগে ঘুরো সেগুলো বাদ দিতে কই দিলাম। কার লগে ঘুরছস? কার লগে ঘুরছস? রাস্তাঘাটে কার লগে ঘুরছস? ভাইয়া লামিয়ার লগে। আমি তো বুঝছিলাম তুমি লামিয়ার কিছু ঘুরছো। আচ্ছা ইগের পিছিয়ে তুই কিয়া হয়েছে? ইগে কিয়া ইগে তো হট। শিমুল তুই কাইল ব্যানার হলাম তোরাই ওইতে দেখছি, তুই আর সামনে কাজ হট কেন? লামিয়ারে চিনস না? ইগা নোয়াখালীতে থাই কত কত আকাম করছে বেগুন ভুলে গেছস। ইগের হিসেবে তুই কীর্তি ঘুরোস। আরে ভাইয়া হিগে দিছে তো ঘুরে ভাইয়া হিগে সার্কেলে ঢুকবার লাই। হিগে যে সার্কেলে ঘুরে ভাইয়া সেই সার্কেলে আই ঢুকি হিগারে আউট করে দিব। এত শেয়ান মনে করিও না নিজেরে, বুঝছো? হিগার সার্কেল কেন হিগারে সাইড করে যে জিগার ভিতরে ঢুকবি তুই আতাই কুলাইতে না। বেগুন বিগ শট বেগুন। পিস্তলটা মতো তাক করে দিয়ে এবার ঠাস করে উড়ে লাগবে তোর বেটা। শেয়ান মেয়েকে দেখতে কিরকম ছিল? সুন্দর। মানে কি পড়া ছিল, ওয়েস্টার্ন নাকি তোমার মতো এরকম নর্মাল ড্রেস? না ওয়েস্টার্ন ড্রেস পরেছি। ওয়েস্টার্ন কেন? চুলিগুন কি কালার করা ছিল না? আমি তো অত কিছু খেয়াল করি না, আমি তো রিকশা করে যাচ্ছিলাম তখন ওকে দেখলাম। আরে বাবারে কোত্তা কাপড় দিয়ে আলাইছে, চুলটা কেন দেখবা না? রে শিমুল না হিগারে একদম রিসেন্ট টাইম জরুরি ভিত্তিতে হিগারে ডাক্তার দিয়ে আইতে হবে, বুঝতেছি। কেন কি সমস্যা? ও তো সুস্থ হয়ে যাচ্ছে। আরে না রাস্তাঘাটে এরকম মাইয়া মুইয়া আতকার লগে দেয়া করে এলে কথা কই এলে তুই খোঁজ লইছাও হে মাইয়াও শিমুলের দলে পাগল, বুঝো না? যে কোনো সময়টা বিপদ ঘটিয়ে আসতে পারো তো। আপনি একটু বেশি বুঝেন। ও এখন এমন ভাবে কথা বলে আমার মনে হয় যে আমার থেকে অনেক বেশি বুঝে। এইটাই তো হচ্ছে এগার অবনতির লক্ষণ। এটার লাই তুই এগার ডাক্তারটা দিয়েই হইব, ডাক্তারের কাছে দেয়া করি এগার ডোজটা বাড়াই দিতে হইব, লগে আমিও দুটো ডোজ বাড়াই দিয়ে নিয়ে গেলে। না আপনি কিন্তু শিমুলকে কিছু বলতে যান না, ও কিন্তু আমাকে মানা করে দিছে আমি যাতে আপনাকে না বলি। তুমি কি বোকা নেই বুঝলাম না। আমি শিমুলে কিনলে কই আই কইলে ডাক্তারের কাছে না কই ডাক্তার হাতে ট্রিটমেন্ট করবো আর কি। আমার মনে হলো যে আপনাকে বলা উচিত, কারণ ও যদি পরে কোনো বিপদে পড়ে সেজন্য আমি আপনাকে জানাই। না ঠিক করছো, বলি খুব ভালো করছো। ডাক্তার আর উকিল এগুলোর কাছে কোনো কিছু লুকাইতে হয় না। আমি তো ডাক্তার বেগুন কই দিই, যে মায়ের লোকে দেয়া করছে ইগার কথা ডাক্তারে কই দিই। একটু বেশি গেলাম কোনায় বাসায়। তুই বুদ্ধি আই সিঁড়িটা বা এত মশার কামড় খাইছি বুদ্ধি শিমুলে আলাপ ফোন নেই। আর কি আলাপ করবো আপনার সাথে? কিনলে তোমার আর কোনো টপিক নেই, তাই মরি যাই আর কিনতাম সাদের তো লাভ দিই। কাবিলা বলেছি এবার সামনে, এবার বলে কাবিলা কথা কলে কোনো টপিকই নাই বলে। হ্যাঁ রে আচ্ছা সামনে তো আপনার পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে, তারপর কি করার প্ল্যান? হাঙ্গা করুম। কি? বিয়ে করুম হলা মাইয়া লইম, ভরপুর হলা মাইয়া থাকবো আর ক্যামাও করবো আর দিন। সিরিয়াসলি? মানুষ বিবিএ কমপ্লিট করার পর এমবিএ করে বা জব খুঁজে বা বিজনেস করে, আর আপনি বিয়ে করে বাচ্চা কাচ্চা নিন? হ্যাঁ হোয়াট আ প্ল্যান। অল দ্য বেস্ট। মানে কি তাই আর বড় ওভারলোড ভালোবাসতাম না? তুমি কোনে যেতেছো? বাসায়। আর রাগ করার কি আছে? আর কি টিয়া আসার অভাব আছে? নাই চাকরি ব্যবসা কিনলে করে আর নোয়াখালী এমপি ইলেকশন করবো ভাই। এই আরে শোনো
পাশা ভাই ইগা আল্লাহ রুথালা একবারে অশিক্ষিত। ইগা জীবনে বই খাতালে জীবনে বইছেনি, কতন শিক্ষাটা পাইবে এতে? সারা জীবন ধরে ছিল কাশিমপুরের ভিতরে। আরে বাবারা তুই এবার মাপ দরকার, তুই এবারে কীর্তি জিজ্ঞেস, তুই আরে না জিজ্ঞেস কি আরে জিগেলো তো তার মাপটা বলে দিতে হয়। আপনাকে কেন জিজ্ঞেস করবে? আপনি কি আমার সাইজ জানেন? তোর মাপ আই জানি তোর মানে তুই কি ভুলি গেলে নাই? কক্সবাজারে তোলায় কোথা কাপড় আই তো লই গেলাম, আই কি তোরে তো মাপ জিগেছি চোখের আন্দাজে, কিন্তু তোলায় সেলার কামিজ ওকে কিনছি, কি সুন্দর ফিটিং হয়েছে দেখো না। লগে লই গেলাম আবার ওকে হাফ প্যান্ট, আহারে হাফ প্যান্ট টিকে, হাফ প্যান্ট টিকে বলে তুই ঠিকই রাতে বেলা ঘুমা। একখানা ছবিও দিলা না, কেমন লাগলো সেটাও জানাইলাম। জি না, আমি ওটা পরি। আরে ইবা হাফ প্যান্ট এটা যে তুমি বড় হতার টাইমে, এটা তো আমি বুঝি না। জি না, আমি ওটা পরি। ঠিকই বড়, খালি বলতে ইচ্ছেছ না যে কাবিলা আরে কিন্তু একের কল লাগতেছে, এটা খালি বলতে ইচ্ছেছ না। আমি ওটা পরি। মৃত্যু করে পাশা ভাই হয়তো না বুঝেই বলে ফেলছে আমাকে। পাশা ভাই আপনার মতো ফাজিল, আপনি অনেক ফাজিল। ও মা কি করলাম? ও আমি কি চোখ দিতে মাপ লইলো, এটাও দোষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যা অন্ধরি তাহলে চোখ বন্ধ করে রাখো। আর কীর্তাম আপনি জানতো এখান থেকে কিনলে যাই তোরে মাপ জিগেছে পাশা ভাই, তুমি হেতার জন্য বিল্ডিং বাইক করে দিবা, আই কিনলে যাই। আমার আসলে আপনার সাথে এসব কথা শেয়ার করাটাই উচিত হয়। কি উচিত হয়? এই যে চোখ বন্ধ করছি, চোখ বন্ধ করে কিন্তু মাপ লইয়া লিছি। মানে মানে আর কি বুঝতে পারছি তুমি হালকা কেন শুকাইছি, ঈদের বেশি আবার শুকাই না কই দিলাম। আর কি দেখতে মেজাজ খারাপ হয়ে যায়, পরে দিয়ে আঞ্জা করে ধরতে গেছি, আড্ডাটি বাড়ি খাই নিজে ব্যথা পেয়েছি। আপনি এখান থেকে যান। খবরদারি ভাই কই দিলাম, তুমি একটু বেশি কিন্তু শুকিয়ে পাবো। যাবে? আমি কি বলছি শুনছো নি? না। একখানে রুম থাকতে হবে, বেশি রুমে গেলে হইতো না। আপনি একটা ফাজিল। হালকা যান। পাশা ভাই, পাশা ভাই, পাশা ভাই, আপনি কি ভাই? আমি তো কিছু বুঝলাম না। আপনার মধ্যে তো শিক্ষা থেকে আগে তুলে নেই, এটা তাই জানি। জীবনে তো বই খাতা শুয়েও জানবো, একটা কমন সেন্স তো রাখবেন নাকি? নাকি এটাও আপনার মধ্যে নেই? এত বছর ধরে যে আমগুলোকে যে থাকেন, আমগো তো আপনি কি শিখলেন? তোরা কি শিক্ষক হইছ বেটা? তোর কাছে তো শিখতে হইব। এই ভাই এই বয়ান দিয়েন না, সবকিছু শিক্ষকের তুমি শিখতে হয় না, কিছু দিন একটা নিজের তুমি শিখতে হয়। আর হইছে কি ওইটা কর। এই দেখছেন ভালো কথা বলতেছি, অন গায়ে লাগতেছে আপনার। আপনি মা ইগারে কীর্তেন, এবারে কীর্তেন আপনি ইগার সাইজের কথা জিগেলেন কীর্তেন। আরে বেটা সবাইরে গিফট দিতেছি, সামনে আমি মায়াগো আইডা মানুম, ওরে তখন গিফট দিমু, এর লেগে জিগাইছি। হিগে কি আপনার কাছে এটা চাইছে? চাইতে হইব কে? সবাইরে দিতেছি, ওরেও দিমু। না ভাইয়া, এত মানুষ থাকতে আপনি কীর্তেন ইগের কাছে উজি উজি যায়, ইগের সাইজের কথা আপনি জিগেলেন। মেয়েকে কি ডিসকমফোর্ট হয়ে গেছে আপনি জানেন? হিগের লোক আর যে একটা রিলেশন আছে, এটা আপনি বুঝেন না? আর এর লেগেই তো ওরে গিফট দিতেছি, ভালোবাসা দিতেছি। এত ভালোবাসা ভাই আমরা দেওয়ার লাগতেন, ইগারে ভালোবাসা দেওয়ার আই আছি ভাইয়া। এত দুনিয়ার এত মানুষ থাকতে আপনি কীর্তেন আমনে যাই ইগারে সাইজের কথাটা জিগেলেন ওয়াই পাশা ভাই? আরে বুঝলাম না, সাইজ জিগাছি তাতে সমস্যা কি? তুই আমারে কিছু দিতে হইলে সাইজ জিগাস না, তোরে আমি কিছু দিতে গেলে সাইজ জিগামো না? তোরেও তেমন জিগাইছি, অসুবিধা কি? মানে কিছু একটা কইলে মূর্খের মতো আপনার লজিক দেখান। আপনি যে আরে সাইজ জিগান, আই জানো সাইজ, এটা তো আমরা হোলারা আপনি যে লেডিস আইটেম বেচবেন, এটা আপনি মেয়ে কর্মচারী রাখবেন, মায়েরা কথাবার্তা কই লইবা, আপনি এনে কীর্তেন ঢুকছেন। আরে বেটা মায়েরা দোকানে আন্ডার গার্মেন্টস কিনতে গেলে মাপ কয়া কিনে না? ওখানে তো পোলারাই থাকে কর্মচারী। আবার যখন টেইলারের জামা কাপড় বানাইতে যায়, মাপ দিয়েই তো বানায়। মাপ নেয় কারা? ম্যাক্সিমামই তো পোলা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।